السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله چند کہتا تھا نہیں اہل زمین ہے کوئی کہا کہ شاہ کہتی تھی پوشیدہ یہی ہے کوئی اللہم صلی علی مولانا محمد وعلى آله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله تعالى হাজারো শুকর রব্বুল আলামিন আমাদেরকে রহমত দয়া করে তার বন্দেগী করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার হাজারো শুকর এই জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। তারপরেও শুকর যারা অসুস্থ তারপরেও আল্লাহ তাআলার শুকর, সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করা। আল্লাহ তাআলার প্রশংসা যারা করতে পারে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তা আমরা কালামে পাকের সুপিরিয়রিটি সম্পর্কে আমরা কয়েক জুমা ধরে আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা আলোকপাত করার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলছিলাম যে আল্লাহ তাআলা কালামে হাকিমকে সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে সাজিয়ে রেখেছেন। কেন? বুঝার সুবিধার জন্য। আল্লাহ তাআলা কালামে পাককে মানুষের জন্য সহজ করে নাজিল করেছেন। মানুষের জন্য। কার জন্য? ম্যানকাইন্ডের জন্য। আমরা তো অনেক রাইটারের বই পুস্তক পড়ি। কারো পুস্তক পড়তে খুবই সহজ, কারোটা পড়তে একটু কঠিন, কারোটা একটু বেশি প্রাঞ্জল, কারোটা আর একটু বেশি সাবলীল, কারোটা সহজ থেকে সহজতর, কারোটা কঠিন, কারোটা এমন কঠিন জন্মের কঠিন মানে বুঝতে বড় কষ্ট হয়, হয় কি না? কিন্তু কালামে পাক এমন এক কিতাব, এটা বাচ্চারা পড়লেও বুঝে, ওলামায়ে কেরামরা পড়লেও বুঝে, একেবারে সাধারণ মানুষ যারা মাত্র ঠেল্লা রেখায়া কোনো মতো পড়তে পারে তারা পড়লেও বুঝে, যারা বড় বড় স্কলার তারা পড়লেও বুঝে। একটানে সমান্তরালভাবে প্রথমত যে প্রাইমারি লেভেলের আন্ডারস্ট্যান্ডিং, এটা মানুষের সকলের পক্ষেই আল্লাহ তাআলা সহজ করে নাজিল করেছেন। এটা শুধুমাত্র ওই কালামে পাকের বৈশিষ্ট্য, আর কোনো কিতাবের এই বৈশিষ্ট্য নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, I have made the easy the Quran to get the comprehension, to get the admonition, advice. যে আমি কোরআনকে সহজ করে সৃষ্টি করেছি তারা যেন কালামে হাকিম থেকে অ্যাডমনিশন, তারা যেন কনসালটেশন, তারা যেন অ্যাডভাইস পেতে থাকে, তারা যেন তাদের জীবন চলার পথের পাথেও গাইডেন্স পেতে থাকে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা পড়লেও পাবে, যুবারা পড়লেও পাবে, বয়োবৃদ্ধরা পড়লেও পাবে, যারা পিএইচডি হোল্ডার তারা পড়লেও পাবে, যারা ডিসবিলিভার তারা পড়লেও পাবে, যাই পড়ে তার জন্যই ওয়া যিকরা লিল আলামিন। দিস ইজ দ্য অ্যাডভাইস ফর অল দ্য ম্যানকাইন্ড। সমস্ত বিশ্ববাসীর জন্য এটা আল্লাহ তাআলা অ্যাডভাইস করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়ি। এই কথাগুলি শোনার পরে আমরা যেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ি, আমরা যেন আমরা জবানকে যেন বন্ধ না রাখি। আল্লাহ তাআলা কবুল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা', the most preferable sentence to Allah subhanahu wa ta'ala, these are 4 sentences.
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 4টি বাক্য আছে। কটি? একবারে সহজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই যে আমরা যে সকলেই পারি, এগুলি জায়গা মতো সেট করতে হইব না? কি কন? আপনি দামি প্রাইভেট কার কিনছেন, এটা কি সমুদ্র দিয়ে চালাইবেন নাকি হাই রোডে চালাইবেন? আর শিপ বানাইছেন বা কিনছেন, এটা কি হাই রোডে চালাইবেন না সমুদ্রে চালাইবেন? তো জায়গা মতো একটু সেট করে ফেলেন। খালি যদি সুফই করে থাকেন তাহলে আমলগুলি কোথায় যাবে? আলহামদুলিল্লাহ পড়ি। এই যে এখন একটু আওয়াজটা বাড়ছে, এখনটা একটু আওয়াজটা বাড়ছে না? তাহলে বোঝা গেল কি ওয়াজ নসিহতে কাজ হয়। ওয়াজ নসিহতে কি হয়? কাজ হয়। আলহামদুলিল্লাহ পড়ি। তো কালামে পাক পুরা কোরআন মাজিদে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনার বিউটিফাই করেছেন। সুবহানাল্লাহ পড়ি। বলতে পারেন কোরআন মাজিদের সর্বপ্রথম এক্সাম্পল আল্লাহ তাআলা কোন প্রাণী বা কোন ইনসেক্টকে স্থাপন করেছেন বলতে পারি সবাই? কেউ কি বলতে পারি? এনিওয়ান? এক ভাই বলে বলাইছে মশা। তা আপনাকে তো সবাই এই ওয়াজ শোনাইছিলাম গত জুমায়। আমি তো ভাবছিলাম এট এ টাইম সবাই আওয়াজ দিবেন। যাক, সকলের পক্ষ থেকে একজন বইলা বলেছে হক আদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা মশা চুজ করছেন, কারণটা কি? মশা চুজ করার কারণটা কি? এরকম জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এক্সাম্পল সেট করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা মানে স্ত্রী জাতীয় মশা। এটা আমি কোনো আপনার ট্রান্সলেশনের মধ্যে কোথাও কোনো রাইটার এটা লেখে না, আপনি চেক করে দেখেন। আমি 15-20টার মতো ট্রান্সলেশন যেগুলি বাজারে আছে এগুলির মধ্যে দেখছি শুধু সবাই মশা লিখছে, আসলে স্ত্রী মশা। কি মশা? আসল ট্রান্সলেশনটা এখন শুনলেন। আলহামদুলিল্লাহ বলেন। কি মশা? স্ত্রী মশার কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু সবাই মানে মশা লিখছে। হয়ে গেছে, কিন্তু স্ত্রী মশাটা হলো দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারপ্রিটেশন অ্যান্ড মিনিং। স্ত্রী মশা। কি মশা? তাহলে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে প্রাধান্য দিয়েছেন। স্ত্রী জাতকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে 3টা জিনিসকে প্রিয় করা হয়েছে। কি? সেটা হলো আসসালাত, সালাতকে আমার জন্য প্রিয় করা হয়েছে। বলছে কেন? কুররাতু আইনি বিসসালাহ, কুররাতু আইনি বিহা, যে সালাতের মাধ্যমে আমার আখি যুগল শান্তি পায়, ঠান্ডা হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার আখি, আমার দুটি পবিত্র নয়ন মুবারক সালাতের মাধ্যমে শান্তি পেয়ে যায়। আমার দিকে সবাই একটুখানি লক্ষ্য করুন। সবাই লক্ষ্য করলে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন। আর আপনি এদিকে সেদিকে তাকাইলে আপনি ফয়েজ বরকত কিচ্ছু পাবেন না। কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সালাতকে আমার জন্য প্রিয় করা হয়েছে। ভালো করে শুনি কেন? সালাতের মাধ্যমে আমার চক্ষু শীতল হয়ে যায়। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে এমন কিছু দিব্য প্রকাশ করে দেয়, আমার চক্ষু শীতল না হয়ে পারে না। এখন আপনারা আমার কতদিন ঠান্ডা হয়েছে নিজে হিসাব করে দেখেন গা। বলতে গেলে আরো বহু সময়ের দরকার, সেটা আমার চ্যাপ্টার না। নাম্বার 2, আন-নিসা, নারী জাতিকে আমার জন্য প্রিয় করা হয়েছে। নাম্বার 3, আল-আতার আত-তিব, সুগন্ধিকে আমার জন্য প্রিয় করা হয়েছে। সুগন্ধিকে প্রিয় করার কারণ কি? কারণ আমি নিজেই সুগন্ধি, আমি রাসূল নিজেই সুগন্ধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হাঁটলে 1 মাস পর্যন্ত, ডিফারেন্ট ন্যারেশনে আসছে মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত সেই রাস্তাঘাট মিশক আম্বর সুঘ্রাণে সুভাষিত থাকতো। কারোর সাথে মুসাফা করলে সারা জিন্দেগি হাতের মধ্যে সুঘ্রাণ থাকতো। কোনো কূপের মধ্যে থুতু দিলে সেই কূপের পানি জিন্দেগির জন্য মিষ্টি হয়ে যেত।
এই হলো নবী ইসলামের মুবারক পবিত্র এজাজ মুআজ্জাজা সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী জাতিকে নবী ইসলামের উপর পছন্দসই করা হয়েছে। তো এটা আমি তাফসীর করছি না যে আল্লাহ তাআলা স্ত্রী মশারে পছন্দ করে, এটা বলছি না। আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা doesn't shy to give a parable, an example with the female mosquito. It's the lecture, the essence of these messages and khutbah and bayan. এটা হলো আমার কথা। the স্ত্রী মশাকে আল্লাহ তাআলা এক্সাম্পল সেট করেছেন কেন? এটা হিউম্যান বিইং এর জন্য মারাত্মক একটা ডেডলিয়েস্ট ইনসেক্ট ফর হিউম্যান বিইং। স্ত্রী মশাটা এক জঘন্য এক ইনসেক্ট, এক প্রাণী। এর জন্য আল্লাহ তাআলা এটাকে প্রথমেই সেট করেছেন এ থেকে সতর্ক হওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় মশা দিয়া, বিভিন্ন প্রাণী দিয়ে আল্লাহ তাআলার সৈন্য সামন্তের কাজ সারে। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝছেননি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সবগুলি আল্লাহর সৈনিক। আকাশ এবং জমিনের মধ্যবর্তী, শুধু আকাশ নয়, ভূমণ্ডল, ভূমণ্ডলের মধ্যবর্তী যত প্রাণী আছে, যত কিছু আছে, কি জড় কি জীব যত কিছু আছে সবগুলোই আল্লাহ তাআলার সোলজার, সৈন্য। বুঝতে পারছি কথাটা? তাহলে মশাও তো আছে, মশা দিয়ে আল্লাহ সৈন্যের কাজ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের লগে ডিবেট হচ্ছে। নমরুদ বলছে, কয় কি আনা রব্বুকুমুল আলা, আমি তোমার রবের সাথে আমি বিদ্রোহ করলাম। কয় আমি নিজেই রব, আমি নিজেই খোদা। কে বলে? নমরুদ বলে। কে বলে? নমরুদ সূর্য দেবতার অবতার মনে করে নিজকে। নমরুদ নিজেকে সূর্যকে দেবতা মনে করে এবং সূর্য দেবতার অবতার বলে নিজকে স্বীকার করে। কথা বুঝতে পেরেছি? এজন্য সে সূর্যের পূজা করে, সূর্যের অবতার বলে নিজকে দাবি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মের বয়ান আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বয়ান করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি। হে নবী, আপনি কি সেই খবর আমি আপনাকে দেই নাই যখন আমার ইব্রাহিম খলিল নিমরুদের সাথে ডিবেট করেছিল, ডিবেট করে নমরুদকে পরাজিত করেছিল। তারপরে নিমরুদ রাগ হইয়া আগুনে জ্বালাইতে চাইছিল। নমরুদ ভাবছে আগুনে জ্বলে গেছে, আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। নমরুদ চাইল ইব্রাহিমকে জ্বালাই দিতে, ভাবছে জ্বালিয়ে দিয়েছে। আমি বললাম, ইব্রাহিম রে, আমার খালিল ইব্রাহিম, আপনি আর এলাকার মধ্যে থাকবেন না, আপনি হিজরত করুন। আমার খালিল হিজরত করেছেন, হিজরত করে কামিয়াব হয়েছেন। আবার হিজরত করার পরে আবার আসলেন, আবার ইমানের তাওহীদের দাওয়াত দিলেন। আমার ইব্রাহিম খলিল নিমরুদের সাথে আবার তর্কে নামলেন। এবার নিমরুদ বলে, ইব্রাহিম তুমি যে মাবুদকে মানো, তোমার মাবুদের সাথে আমি যুদ্ধ ডিক্লার দিলাম। কেডা কয়? নমরুদ। আসলে শব্দটা হবে নিমরুদ। শব্দটা কি হবে? নমরুদ। আমরা বলি নমরুদ, ইটস ওকে, বাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকসেন্ট ইটস নমরুদ। আলহামদুলিল্লাহ পড়ি। নামটা ভালো করে শিখছি, ভালো হয়েছে না? না আবার নাতি খেতিকে নাম নিমরুদ রাখবেন? জীবনেও না। জীবনে দেখছেন কোনো পাগল ছাগল যদি পাগল মাগল তাই তাইলে গিয়ে রাখবো, কি কন? হ্যাঁ, আচ্ছা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ তাআলা নমরুদ তো আপনার সাথে যুদ্ধ করতে চায়,
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, মরুভূমির খালি প্রান্তে নেমরুদের সৈন্যবাহিনী নিয়ে তাকে যাইতে বলো। এবার নেমরুদ তার সৈন্য সামন্ত নিয়ে গিয়ে হাজির। দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিমের পক্ষ থেকে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মুজাহিদের আগমন হয় না। নেমরুদে কয়, ইব্রাহিম, তোমার আল্লাহ বা তোমার রবে ডরাইছে আমারে। হযরত ইব্রাহিম ডেকে বলে, নেমরুদ, অপেক্ষা করো, আমার আল্লাহ যা বলে সত্য বলে। আমার আল্লাহ তাআলা কোনোদিন মিথ্যা বলে না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ যদি কোনো কথা বলে এটা ঋণের মতো, ঋণ যেমন শোধ করতে হয়, আল্লাহ তাআলারও এটা পুরো করতে হয়। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরও তো করা উচিত, কি বলেন? কারোর সাথে ওয়াদা দিলে করা উচিত কিনা? ওই হুজুর 5 মিনিটের মধ্যে আইতাছি, হ্যাঁ, কিন্তু বই রয়েছে ম্যানহাটন। এইগুলি আমাদের নেচার। নেমরুদ ডেকে বলে, ইব্রাহিম, আর সহ্য হয় না। আল্লাহ তাআলা ডেকে বলে, ইব্রাহিম, আপনি বাবেল নগরীর দিকে তাকান, দেখবেন ওই নগরী থেকে ওই নগরীর উপর দিয়ে আকাশটা কালো করে ঝাঁকে ঝাঁকে আমি সৈন্য পাঠাই দিব। ইব্রাহিম নজর করে দেখে নেমরুদ সৈন্য সামন্ত নিয়া, হাতি ঘোড়া বাহিনী, অস্ত্র শস্ত্র উষ্ট নিয়া দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য মাবুদের সাথে। নজর করে দেখে ঝাঁকে ঝাঁকে মশার দল উড়ে উড়ে আসতেছে। মশায় সৈন্য সামন্তরে খাইয়া একেবারে সব ফ্লাট করে ফেলেছে, সব হুইয়া ফেলেছে একেবারে। তাফসীরে আসছে, এক একটা মশা মুরগির মতো বড় বড়, এক একটা ঠুর যে দেয়, এক ঠুরে সব সৈন্য শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইব্রাহিম, নেমরুদের জন্য আমি মুরগির আকারে কোনো মশা রাখি নাই, মশার আকারেই মশা রেখেছি। আমি অর্ডার করেছি নেমরুদের নাক দিয়ে নেমরুদের মাথায় ঢোকার জন্য। এবার মশা গিয়ে নেমরুদের মাথায় গিয়া ঢুকছে, ব্রেনের মধ্যে অ্যাটাক করে। আহারে, এখন কি আর অবস্থা! হায় হায় হায়! দৌড়াইয়া একজন সৈন্য রেডি করছে, আমার মাথা একটু ঝাঁকামাকা দেও। বারবার ঝাঁকা দেয়, কাজ হয় না। একটু থামে, আবার কামড় দেয়, আবার কামড়ায় কামড়ায় কামড়ায়। এবার সৈন্যকে রাখছে মৃদু মৃদু আঘাত করার জন্য। এবার বেচারায় আঘাত করে, আবার কামড়ায়, আঘাত করে, আবার কামড়ায়। মেজাজ খারাপ হইয়া নেমরুদকে এমন জোরে আঘাত মারছে, নেমরুদ নিজের সৈন্যের আঘাতে সেখানেই চিৎপটাং মরে গেছে। তাহলে আল্লাহ তাআলা কয় যে এগুলি হইল আমার সৈন্য। এগুলি কি? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আব্রাহাম আর কাবা ধ্বংস করতে আসছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কয়, আমি গেলাম, আমার রোড আমার দিয়া দাও। আব্রাহাই কয়, তুমি পাগল নাহি? তোমার ঘর ভাঙতে আইছি, তুমি উট লয়ে যেতেছো গা? আব্দুল মুত্তালিব রেখে বলি, আব্রাহা শোনো, উটের মালিক আমি, উট নিয়ে গেলাম। আরে কাবা ঘরের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তার কাবা ঘর রক্ষা করবেন। এবার তাফসীর আসছে, ঝাঁকে ঝাঁকে পালে পালে লোহিত সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি, দুই পায়ে দুটা, ঠোঁটের মধ্যে একটা, তিনটা পাথর নিয়ে আব্রাহার সৈন্যের উপর, হাতির উপর, উষ্টের উপর এমন মারা মারল, মারতে মারতে জমিনে নেস্তেনাবুদ করে গোবরের মতো, ভুসির মতো করে দিল। তাহলে আল্লাহর সৈনিকের অভাব নাই, আল্লাহর সৈনিকের ইমানদারের অভাব, সৈনিকের অভাব নাই। وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহ তাআলা ইমানদারদের জন্য সাহায্য করা হক, ওয়াজিব। وكان حقا علينا, আল্লাহ তাআলা বলেন এটা আমার জন্য হক, আমার জন্য ওয়াজিব, ফরজ, ইমানদারদেরকে সাহায্য করা।
কিন্তু ইমানদার আমি কোথায় পাবো? ইমানের দাবি নিয়ে কয়জনে বাঁচে, ইমানের হালতে কয়জনে থাকে? আল্লাহর হাবিব বলেন আখিরি জামানায় ইমান রাখা এত কষ্ট হয়ে যাবে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখা সহজ হবে, ইমানকে টিকিয়ে রাখা সহজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা বলছে। কেমনে? কই কোন দিক দিয়ে ইমান যাইব গা তুমি টেরি পাইবা না। কই সকালে ইমানদার, বিকালে বেঈমান, আবার বিকালে ইমানদার, সকালে বেঈমান। ও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, মুসলিম শরীফের হাদিস। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সকালে ইমানদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউমসি ও ইউসবিহু মুমিনান, হ্যাঁ, ওয়া ইউমসি কাফিরা। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। পহেলা বৈশাখ গেছে নাকি 2-3 দিন আগে, কিন্তু খবর ওই রাখেন না আপনারা, নাকি রাখছেন? ফেসবুকে বুড়াগো দেখছি, মহিলা লগের গিয়া লাফাইতেছে, নাচতেছে। চিনিও এইগুলি রে, দাড়িও আছে, বুড়া, সাদা দাড়ি, খুব আরাম লাগছে তাগো। ইমান রয়েছে, আল্লাহ দেখবো তাগো ইমান, বুঝলেন না? ইমাম সাহেব আর কত বলবো, আর কত? একটু কবরের চিন্তা করেন। পহেলা বৈশাখ উদযাপন করছে, তুমি আইছো আমেরিকা, তুমি পহেলা বৈশাখ লইয়া বইরিছ, হিয়া লাত্তি গুড়া কুত্তার ছবি লইয়া এগুলি লাফায়। এর মধ্যে মহিলাও আছে, পুরুষও আছে, বাচ্চাও আছে, হিজড়াও আছে। এগুলি খেলে আমি একলাই দেখি না, আপনারাও দেখেন। তো ইমান থাকার কথা না, যা দেখলাম মহিলারা যা করে রাস্তার মধ্যে, মানে এমনিই নাচই না বাড়ি বুড়িয়া, আবার দিছে ডোলোবাড়ি। এমনি বাংলাদেশে এইগুলি কইরা কুল হয় না, আবার এই দেশে ফ্রিডম। পহেলা বৈশাখ যা উদযাপন করা করছে রে, আর গরুর গোস আর পান্তা ভাত আর যা খাওয়া খাইছে, আর যা নারী পুরুষ বৃদ্ধ যুবক মহিলা যা একসাথে ঘষাঘষি করছে, আল্লাহ ভালো জানি ইমান কদ্দুর রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলেন ইমানদারদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব। কি বলেন? ও ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर। আল্লামা ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল লিখে গেছেন বহুদিন আগে। ও ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर और तुम खारू ज़लील हुए तारे के कुरान होकर। এবার ইকবাল বলেন ওই জামানার মুসলমানরা সম্মানিত ছিল, দুনিয়াকে তারা রুল করত। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। অর্ধেকটা পৃথিবী শাসন করেছ খেজুর পাতার উপর বসে, আর আজকে মুসলমানের ইমানদার নর এবং নারীর, মানব এবং মানবীর অভাব নাই, কিন্তু ইমান গেল কোথায়? আর কবে মুসলমানদের উপর নির্যাতন স্টপ হবে? নিজেদের দোষে নিজের হাত নিজেরা আগুনে দিলাম, নিজের হাত নিজেরা কোথায় দিলাম? তুমি কি দেখো না তোমার চতুর্দিক দা কাফের আছে, মুশরিক আছে, নাসারা আছে, ইহুদি আছে, হিন্দু আছে, চতুর্দিক দা আছে। তুমি তাদের সামনে পহেলা বৈশাখে গিয়া লাফাও মহিলাদের সাথে বাংলাদেশি পতাকা লইয়া। তোমার তো ভাবা উচিত ছিল যে আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার চুল দাড়ি সব পাইকা সাদা হয়ে গেছে, কিছুদিন পরে আমার মৃত্যু হবে। আমার রাসূল তো এগুলি আমাকে শিখায় নাই। আমার রাসূল কি এগুলি শিখিয়েছেন? ওদামে তুম হো নসারা তো তমদ্দুম মে হুনুদ, এ মুসলমান হ্যায় জিনহি দেখে কে শর্মায়ে ইহুদ। You follow the culture of Jews and Christians. When you follow them, they smile regarding you and your tribe. তুমি মুসলমান হয়ে কাফের মুশরিকদের কালচারকে ফলো করছো, আর এগুলি দেখে তারা হাসে। এরা কই এগুলি দেখে খ্রিস্টান জুস হয়ে গেছে গা, এরা কই এগুলি দিয়ে আমগত্তি খারাপ হয়ে গেছে। বলছে কেমনে? কয় মুসলমানরা তো কোনোদিন মূর্তি পূজা করে নাই, এখন তারা এই মূর্তির ছবি লয়ে রাস্তায় দৌড়ায়।
কি গণ, হিয়ালের ছবি, কুকুরের ছবি, আরও কত জাতের ছবি আল্লাহই ভালো জানে। এবং কিছু কিছু মানুষ এগুলির মুখোশ পরে লাফাইছে, দেখছেন এগুলি আপনারা? পহেলা বৈশাখ বলে তাকে উদযাপন করে, এইগুলি বলে আমাদের সংস্কৃতি। দিক এবং আসাফ সাদিদ, বড় আপসেট হওয়ার কথা। মুসলমানদের চতুর্দিকটা কত দুর্গতি, তাদের উপর নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার আসছে, আর এদিকটা আমরা রাস্তায় নাইমা পহেলা বৈশাখ বলে এসো হে বৈশাখ স্বাগতম হে জাহান্নাম ডাইকে আনে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হযরত ইব্রাহিম ডেকে বলি, নমরুদ তুমি চেয়েছিলে আমার আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য, তুমি না সৈন্য সামন্ত চেয়েছিলা। এবারে নমরুদ ডেকে বলে, ইব্রাহিম আমার তুমি ক্ষমা করে দিবা। হযরত ইব্রাহিম ডেকে বলে, এটা আল্লাহ তাআলার সুন্নতের খেলাফ। মৃত্যু আসার আগে যখন মালাকুল মউত আসে, মৃত্যুর গাড়ি যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার বলি। আল্লাহর হাবিব ডেকে বলেন, উম্মতের আমার, মৃত্যুর কিছুক্ষণ আগেও যদি সে তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। হাত্তা মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত না কণ্ঠের মধ্যে মৃত্যুর মুমূর্ষতার গেরি শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দেন। ইব্রাহিম বলে, নমরুদ তোমার পক্ষে তওবা করার সম্ভব হবে না, কারণ তুমি আল্লাহর সাথে গোস্তাকি করেছ, আল্লাহর পয়গম্বরের সাথে তুমি গোস্তাকি করেছ, তুমি আল্লাহর সাথে যুদ্ধ ডিক্লারেশন দিয়েছ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সৈন্য পাঠিয়ে দিয়েছে, সেই সৈন্য তোমার ব্রের মধ্যে গিয়ে কামড় মেরেছে। এখন তুমি মরণ যন্ত্রণায় ভোগো আর মালাকুল মউতের জন্য অপেক্ষা করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না সামান্য একটা স্ত্রী মশার এক্সাম্পল দিতে। শুধু স্ত্রী মশা নয়, তার চেয়েও ছোট্ট প্রাণীরও এক্সাম্পল দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। গুগল সার্চ করে দেখেন, লন্ডনের ডক্টর ফ্রেডরিক ফিমেল মস্কুইটো নিয়ে রিসার্চ করেছে যে আল্লাহ তাআলা কালামে হাকিমের প্রথম এক্সাম্পলটাই মশা দিয়ে দিয়েছেন। কারণটা কি? আল্লাহ তাআলা মশা দিয়ে দিয়েছেন এই জন্য, মশাকে আল্লাহ তাআলা এমন প্রাণী করে সৃষ্টি করেছেন, ভেরি ডেডলিয়েস্ট অ্যান্ড ডেঞ্জারাস ইনসেক্ট ফর হিউম্যান বিং। আল্লাহ তাআলা Allah subhanahu wa ta'ala warned mankind to give up and to kill this insect. আল্লাহ তাআলা হিউম্যান বিংকে এই প্রাণী থেকে সজাগ থাকার জন্য, প্রাণীগুলিকে মেরে ফেলার জন্য আল্লাহর নবী তাকিদ দিয়েছেন। আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা যে সকল প্রাণী কষ্ট দেয় এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বানাইছে আল্লাহর কাছে, মশা না বানাইলে নমরুদ মারতো কেমনে? কথা বুঝতে পেরেছেন তো? কইতে পারেন যে হুজুর আল্লাহ মশা বানাইলো কেল্লাইগা, তো কেল্লাইগা বানাইলো এই আমার আর আপনার দেমাকে ধরবে না। এটা এর জন্য এক্সাম্পল সেট করতে হয়। মশা নিয়ে যদি তাফসির করতে যাই 3-4 ঘন্টা লাগা দরকার, সময় কোথায়? তো সেই কথাটাই বলছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কষ্টদায়ক প্রাণী থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ পড়ি। দোয়াটা হলো আল্লাহর নবী শিক্ষা দেন, তোমরা এই সকল কষ্টদায়ক প্রাণী আছে, উকুন আছে, মশা আছে, পাগলা কুকুর আছে, ক্ষতিকর হার্মফুল প্রাণী আছে, সাপ আছে, বিচ্ছু আছে, এগুলো থেকে তোমরা আশ্রয় চাও। আশ্রয় চাইলে আল্লাহ তাআলা তারা কামড়াবে, কিন্তু তাদের ক্ষতিকর প্রভাব থেকে তোমাদেরকে রক্ষা করে দিবেন। আল্লাহু আকবার বলি। এই ডেঙ্গু ফেঙ্গু যত জাতের রোগ ব্যাধি আছে সব কিছু থেকে রেহাই পাওয়ার একটাই আল্লাহ তাআলার কাছে শরণ নেওয়া, তার আশ্রয়ে যাওয়া। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা আমার সাথে পড়ি, অনেকে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি পড়েন। হয়তো না আমি কইলাম কি আর আপনি কি কইলেন?
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অত্যন্ত সহি। এর মানে হলো আই সিক রেফিউজ থ্রু দ্য আল্লাহস পারফেক্ট সেন্টেন্স, যে আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পারফেক্ট সেন্টেন্স দিয়া আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই। যত সৃষ্টি আছে, হোয়াট এভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটেড হার্মফুল ইনসেক্ট অ্যান্ড অ্যানিম্যাল অ্যান্ড থিংস, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহর হাবিব সাক্ষী দেন, কেউ যদি সকালে 3 বার, অর্থাৎ ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, আল্লাহর জমিনের মধ্যে যত কষ্টদায়ক প্রাণী আছে আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে আমাদেরকে বাঁচাই দিবেন। শিখবো, একটু আমল করব ভাই, সবাই একটু আমার দিকে তাকান। এই আমলটা যদি করেন তাহলে মসজিদে আসা সার্থক হবে। ওয়াজ শুনতে মজা লাগে, বয়ান শুনতে, কিন্তু আমল করা কষ্ট। যে আমি আল্লাহ তাআলার পারফেক্ট পরিপূর্ণ বাক্য দিয়ে আল্লাহ তাআলার কাছে সমস্ত ক্ষতিকর প্রাণী থেকে আমি আশ্রয় চাই। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলি কে বলছেন? রাসূলুল্লাহি। এখন একটু সংক্ষেপে বলে দিই, সময় তো অভাব, যে আল্লাহর পরিপূর্ণ বাক্য কি। ইনশাআল্লাহ আমরা এগুলি কন্টিনিউ করতে থাকবো, এগুলি এক মহাসমুদ্রের মতো বয়ান। তো আল্লাহ তাআলার পবিত্র কমপ্লিট সেন্টেন্স কি? সেটা হলো, সকলেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো পরিপূর্ণ কমপ্লিট সেন্টেন্স। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, you have to know there is none worthy of worship besides Allah. It's the perfect and complete sentence. Subhanallah. আমরা এই সেন্টেন্সের উপর থাকি, এটাকে স্বীকৃতি দিয়ে দেওয়া, এটার নাম হলো সেই দোয়া। সুবহানাল্লাহ। আমরা এই কালিমার উপরে আসি না? এই কালিমা ছাড়া কি ঈমান থাকে? এটাকে স্বীকৃতি দিয়ে দেওয়া, এই কথার বর্ণনা হলো এটা। এখন এটা হলো জিকির, সবচেয়ে আফদাল জিকির কি বলি তো? আফদালুদ যিকরি লা ইলাহা। এটা হলো কমপ্লিট সেন্টেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাতুন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, সেটা অন্য কথা, কালিমা তাইয়্যিবা। কিন্তু কমপ্লিট সেন্টেন্স হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই সেন্টেন্সটাকে অনেকে ভাঙ্গা ভাঙ্গা পড়ে। এই জন্য আমার কাছে, আমার সাথে অনেকের মিলে না। অনেকে কয় বাচ্চা মানুষ তো কম বুঝে। বড় বড় পীর মাশায়েখ আছে না, আমাদের সিলেট আছে, আমাদের চট্টগ্রাম আছে, আমাদের বরিশাল আছে, আমাদের কোথায় আবার না আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তো পীরের দেশ, আলহামদুলিল্লাহ, খুশির খবর। আল্লাহ তাআলা বলেন কমপ্লিট সেন্টেন্স হলো লা ইলাহা। এখন আমরা জিকির করি ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহই ভালো জানে। অনেকে বলে যে মনের ভিতরে রাখি ইল্লাল্লাহ আর জাহিরি করি লা ইলাহা, এরকম বলে নাকি? বলে নাকি? আচ্ছা, মাইনা নিলাম, তারপরেও তো। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, His word is completed and fulfilled in justice. মানে ইনসাফের দিক দিয়ে আল্লাহ তাআলার সেন্টেন্সকে আল্লাহ কমপ্লিট করেছেন। এজন্য এই সেন্টেন্সটা হলো আসল সেন্টেন্স। সুবহানাল্লাহ পড়ি। তা আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট ইনসেক্ট দিয়ে আমাদেরকে এক্সাম্পল দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আপনার মধুমক্ষিকার কথা কালামে হাকিমের মধ্যে আসছে, তারা যে কত পরিশ্রমী সেই কথা বলা হয়েছে। প্রশ্ন আসতে পারে, মাওলানা সাহেব শুধু আপনার প্রাণী তারপরে মশা মাছি নিয়ে আপনি এক্সাম্পল দিলেন, আমাদের ব্যাপারে কিছু বললেন না কেন? আল্লাহ তাআলা ইমানদারদের জন্য চমৎকার একটা এক্সাম্পল রেখেছেন। আমার মা বোনদের জন্য এক্সাম্পলটা ভালো করে শোনা উচিত। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে চমৎকার এক্সাম্পল দিয়ে দিলেন এইভাবে, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت
রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের স্ত্রী আসিয়ার বিষয়ে একটা এক্সাম্পল দিলেন। কাদের জন্য? লিল্লাযীনা আমানু, যারা ইমানদারদের জন্য। ইমানদারদের জন্য এক্সাম্পল দিয়ে দিলেন। দেখো, একটা মহিলা কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে তার স্বামীর সাথে আপোষ করে নাই। ফেরাউন বলেছিল, আসিয়ারে আমাকে তুমি গড মানো, খোদা মানো বা যাই মানো, ইলাহ মানো। এবার আসিয়া বলে, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার একজন রব আছে, আল্লাহ আছে, উনি হলেন আমার আসল প্রভু, মালিক। আপনি আমার জাগতিক স্বামী। এবার ফেরাউন ডেকে বলে, আসিয়া সবাই আমাকে মানে, তুমি আমাকে মানো না। তুমি কি জানো তুমি কত বড় শাস্তির উপযোগী? এবার আসিয়া ডেকে বলে, স্বামীজি আপনি যত শাস্তি আমাকে দেন না কেন, আমি আল্লাহ তাআলার তাওহীদ থেকে চুল পরিমাণ, জাররা পরিমাণ আমি সরব না। আল্লাহু আকবার বলেন। একটা এক্সাম্পল দিলেন, কে? আল্লাহ। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু। Allah subhanahu wa ta'ala has set forth an example for the women regarding the believers. ইমানদারদের জন্য একটা মহিলা দিয়া একটা এক্সাম্পল দিয়ে দিলেন। তার ইমানের তাকত কত আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, এই তাফসীর পড়তে গিয়ে দেখা গেল ফেরাউনের স্ত্রী আসিয়াকে আগুনের মধ্যে জ্বালাবে ফেরাউন। এবার আসিয়ার মতো আরো বহু ইমানদার ছিল। হযরতে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। আল্লাহু আকবার বলেন। এবার এলাকার সমস্ত মানুষ, দেশের সমস্ত মানুষ ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন আসিয়াকে আগুনে জ্বালাবার আগে আমাদেরকে আগুনে জ্বালাও। ঈমান কারে কয় দেখেন। এবার হযরত আসিয়া আলাইহিস সালামের পিছে পিছে তার বান্ধবী যারা আছে, তার আপনজন যারা ইমানদার আছে, তারাও পিছ ধরল। এবার আসিয়ার বান্ধবীরা তারাও আগুনে ঝাঁপ দিবে। এবার মা আগুনে ঝাঁপ দিবে, মায়ের সাথে সাথে ছোট ছোট বাচ্চারাও আগুনে ঝাঁপ দিবে। সব ইমানদার, সুবহানাল্লাহ। গুফতে আতশ মান হামানম আতশম অন্দরে আততু বাবিনি তাবশম। এবার ফেরাউন বলে, আসিয়া নজর করে দেখো তোমার বান্ধবীদেরকে কিভাবে আগুনে জ্বালাই দেই। শত শত ইমানদার মহিলাদেরকে ফেরাউন আগুনে জ্বালাচ্ছে। এবার মহিলাদের যারা বাচ্চা ছিল, এবার বাচ্চাদেরকেও আগুনে নিক্ষেপ করছে ফেরাউন। হযরত মুসা আলাইহিস সালাম নজর করে দেখে আগুনের ভিতর থেকে ফেরাউনের বান্ধবীরা এবং বান্ধবীর ছোট্ট ছোট্ট বাচ্চারা ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা ভাবছো এটা আগুন, আল্লাহ তাআলা আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন আসিয়ার পালা। আসিয়া ডেকে বলে, ফেরাউন তুমি এলাকার সম্রাট, আমি তোমার স্ত্রী, এত বড় রম্য প্রাসাদ তুমি বানিয়েছো, কত প্রাসাদ খালি থাকে, রুম খালি থাকে, আমি স্ত্রী হয়ে একটা ছোট্ট রুমের বাসিন্দা হতে পারলাম না। যেহেতু পারলামই না, এখন তো আমার আগুনে ঝাঁপ দেওয়ার পালা। আগুনে ঝাঁপ দেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে একটা প্রার্থনা করি, সারা দুনিয়ার ইমানদারদেরকে আমি শিখাই যেতে চাই। আল্লাহ তাআলা আগুনে ঝাঁপ দেওয়ার আগে আমি একটা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আপনার কারণেই যেহেতু আমার আগুনে ঝাঁপ দিতে হবে, আমি আর কিছু চাই না, আপনার কাছে আমি আসিয়ার জন্য একটা ঘর চাই। কত বড় দোয়া! জান্নাতের কথা পরে আগে আপনার কাছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইরকম ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা নাম করা নামজাদা মহিলা থাকবেন, জান্নাতে যাবেন। আমার মা ফাতিমার সাথে আসিয়া মারিয়ামের মতো তারাও জান্নাতে যাবে। ইমানদার নারীদের কথা আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মশা, মাছি, মাকড়সা, তারপরে ঘোড়া,
উকুন, ব্যাং, এগুলির এক্সাম্পল কোরআনে আছে। শুধু এগুলো না, এগুলির সাথে সাথে ইমানদার নেককার আল্লাহ ওলি নারীদের কথাও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আর বেড়াগো কথার তো কোনো অভাবই নাই। বেড়াগো উপরে তো আল্লাহ কোরআন নাজিলই করছে। কি বলেন? নবীগুলি কি বেড়া না বেডি? বেড়া। আল্লাহু আকবার বলি। এখন বাকি আছে ইমান। ইমানকে মজবুত করা, ইমানকে সঠিকভাবে ইউটিলাইজ করা। কেমন? তখনই আল্লাহ তাআলা আমাদের আমলের মধ্যে মজা বসাই দিবেন, আমাদের প্রার্থনা কবুল করবেন। নাইলে মার খাওয়া ছাড়া আর কোনো গতি নাই। এখনও যদি শুদ্ধ না হই, হ্যাঁ, এখনও যদি পহেলা বৈশাখে গিয়ে নাচানাচি করি, এগুলি অপসংস্কৃতি গিয়ে বহন করে বাংলাদেশে এইগুলি করি, তাহলে শাস্তি কবে বন্ধ হবে আল্লাহ ভালো জানে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দ্য প্রফেট ইসলাম সেড, ইফ সামওয়ান ইমিটেটস সামওয়ান হি ইজ ওয়ান অফ দেম। কেউ যদি কোনো সম্প্রদায়কে, কোনো জাতিকে অনুসরণ করে, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, মাজুসি, নাজুসি, মূর্তিপূজক, নাস্তিক, তারপরে গায়ক, গায়িকা, নর্তকী, অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গা, পুরুষ, মহিলা, হিজড়া, এগুলির অনুসরণ করার জন্য রাসূল ইসলাম আমাদেরকে বলে নাই। বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো।